নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ। আজকে বারটা হচ্ছে তোমার শনিবার, সকাল সকাল দিনটা শুরু করছি হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে। তা এখন নিয়ে নিয়েছে হচ্ছে তোমার ওটসের খিচুড়ি, তার সাথে মাশরুম পেঁয়াজে ভাজা, আর সাথে হচ্ছে তোমার ডিম সিদ্ধ। সকালবেলা উঠেই ব্রেকফাস্টটা বেশ ভালো করে পেট পুড়ে করে নিলাম। তারপরেতে আছে কাজের একটা লম্বা লিস্ট। ছুটির দিন মানে হচ্ছে ঘর পরিষ্কার করা, তার সাথে বাথরুম পরিষ্কার করা, রান্না বান্না করা, আরও বাকি কি না কি কাজ থাকে কি বলবো। আবার সাথে আবার এটাকেও এখন আমার করতে হয় যে 4-5 দিনের খাবার দাবার বানিয়ে রেখে দিতে হয়। জানো তো এখন আমার চলছে হচ্ছে 12 ঘন্টার শিফট। তা 12 ঘন্টা ডিউটি করার পর আমার ওই রাতে 8টা-9টার সময় বাড়ি ফিরে একদম রান্না করার এনার্জি থাকে না, তাই চেষ্টা করি 4-5 দিনের রান্না বান্না একদম করে রেখে দিতে। আজকে যেমন বানিয়েছি, এখানে হচ্ছে নিম বেগুন বানিয়েছি, মাশরুম পেঁয়াজে ভাজা, পালং শাক সবজি দিয়ে, তার সাথে বানিয়েছি হচ্ছে শ্রীবাস মাছের কারি, ডিম আলুর ঝোল, তার সাথে বাঁধাকপির তরকারি, আর সাথে বানিয়েছি বহুত দিন পর হচ্ছে এই বেসন বড়ার একটা মিষ্টি মিষ্টি টক। এটা আমাদের বীরভূমের লোকেদের খুবই প্রিয়। এটাকে বলি হচ্ছে আমরা টুপগুনি টক, মানে যখন বেসন বড়াটাকে দিয়ে এই টকটাকে বানাই আমরা বলি হচ্ছে টুপগুনি টক, সেটাও বানিয়েছি। দেখো বেশ কয়েকটা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, এবার শুধু লাস্টে হচ্ছে তোমার ভাতটা। সত্যি জানো তো, এই ছুটির দিনগুলোতে কি করে যে টাইমটা পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না, কি করে যে সকাল থেকে রাত হয়ে যায় বুঝে উঠতেই পারে না। কারণ এই ঘরদোর ভ্যাকুম করা, জামা কাপড় গোছানো, তার সাথে ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করা, রান্না বান্না করা, মানে ছুটির দিনগুলো না আমার মনে হয় যেন একদম চোখের পলকে কেটে যায়। সত্যি ছুটির দিনগুলো মানে আমার কাছে এখন যে কিভাবে কেটে যাচ্ছে কী বলবো। আর আমি এখন খুব একটু কমও ছুটি পাচ্ছি, যেহেতু আমার একটু কাজের চাপও চলছে, মানে সপ্তাহে একদিন বলতে পারো আমি ঘরে থাকি, আর বাকি দিনগুলো আমার এখন 12 ঘন্টা ডিউটি চলছে। তার মানে বুঝতেই পারছো মানে কী করে যে আমার টাইম পেরিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, রান্নাবান্না করে তারপরে এখানে চলে এলাম ঘরের মধ্যে এসে দেখি এখানে বাপ বেটা মিলে বসে দেখছে হচ্ছে আইপিএল খেলা। আজকে তো আইপিএল শুরু হয়েছে, আজ থেকে শুরু হলো আইপিএল খেলা। আমি সিন্ধু গুজরাট। সেই সকালে ঘুম থেকে উঠেছি হচ্ছে 8টায়, তারপর থেকে ঘরের কাজকর্ম নিয়ে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল। এখন একটু এই বসেছি, বসে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়া বলা যেতে পারে না, কারণ সাথে এই দেখো ছেলের নখটাও কেটে নিচ্ছি। আর সকালবেলা উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, এখন আমারও চান করা হয়ে ওঠেনি। সঙ্গীত আজকে পুজোটা করে দেবে, চানটা আমি একটু পরেই করব। তারপরে আবার সন্ধেবেলায় যাওয়া আছে হচ্ছে একটা দাদার বাড়িতে নিমন্ত্রণ, সেই ব্লগটা নিয়ে আসবো হচ্ছে তোমার পরবর্তী পার্টে। এখন এই যে বসা মানে হচ্ছে টাইমটা তো কোনো রকমভাবেই ওয়েস্ট করা যাবে না। তিয়াসের দেখলাম হাতে বেশ পরিমাণ নখ হয়েছে, সেই নখটাকেও এখন একটু কেটে দিচ্ছি বসে বসে। এরকম করেই আমার দিনগুলো এখন যাচ্ছে, পুরো 12 ঘন্টা করে কাজ, সপ্তাহে 6 দিন ডিউটি, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছি। এরকম করেই এখন আমার কয়েকটা সপ্তাহ এইরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তোমরা সবাই আশীর্বাদ করো এরকম যেন ব্যস্ততার মধ্যে দিয়ে খুবই ভালোভাবে বিদেশের মাটিতে আমরা তিনজনও সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি দিনগুলো। চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।